সময় লাগবে তো, দোলার পার যাবো। ভাই পুরো কমেডি হয়ে যাচ্ছে আজকে। আর্জেন্টিনা জিতলো আর্জেন্টিনা। 7 দিন আগে ঢাকায় আসছিলাম, কাজকর্ম করলাম, দুই ভাই ঘোরাঘুরিও করলাম, ভালো একটা সময় কাটাইলাম। তো বাইরে হয়ে দেখি বৃষ্টি হচ্ছিল, খানিকটা দাঁড়াইছিলাম। এখন তুমি যাবা হলো এই রোডে, আমি যাবো এই রোডে। এখন তুমি হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে মেইন রোডে উঠে যাও, ওখান থেকে তারপর একটা বাস ধরবা মোহাম্মদপুরের। আর আমি এখান থেকে একটা অটো দেখবো, আগের দিনের মতো একটু চালাকি কইরা অল্প টাকায় একটা গাড়ি ধরবো। হ্যাঁ, আর ব্যাগপত্র গুছাইছি আজকের মতো একই তো কাজ, জেনে রায় এনেই কাজ, সাথে ওই যে গাড্ডি গুড্ডা লাগে আর কি নাকি। এখন একটা গাড়ি দরকার। মামা যাবে দোলাই পার যাবে? ট্রাইপডটা দাও সাবধানে, আর তুমি সব জিনিসপত্র সাবধানে নিও, নাইলে মামাই কিন্তু রাইখা দিব। তুমি নতুন। আল্লাহ হাফেজ। গেছিলে ফিলিপ 6 কাইতে গিয়ে পড়িয়া পড়লে লাখখানে ঢাকুয়া আঘাত দিল। আল্লাহর রহমতে ঢাকায় আইলাম উনি 6 থেকে 7 বছর পর। রানা ভাইয়ের লগে থাকলাম টিকটক কি এখানে? হ্যাঁ, রানা ভাই লেগে থাকে। এখানে শেখ মাসুদ রানার লগে থাকলাম, বনশ্রী ঘুরলাম 1 সপ্তাহ নাহান। এখন যাবো মোহাম্মদপুর যাই কয়দিন ঘুরমু, পরে আবার বরিশাল যাবো, যাওয়ার পর আবার কাজ কাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কোলাকুলি করি। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তুমি এদিক দিয়ে এখান থেকে রাস্তায় আল্লাহ হাফেজ, চলে যাও, আল্লাহ হাফেজ। হাঁটতে থাকো, আমি ভিডিওতে দেখাইতে চাই। এই মামা যাবেন ধোলাই পার? হ্যাঁ, কত? 150 টাকা মামা। তাহলে একটু সামনের দিকে আইটা যায়। এখানে একটু ভাড়া বেশি চাইতেছে, অবশ্যই ভাড়া এক একজন এক এক রকম চায়। দেখা যাক একটু চালাকি করে কমাইতে পারি কত। কোনো অটো ফাঁকা নাই, সব অটো বুক হয়ে গেছে, কেউ যাইতে চাচ্ছে না। কাহিনী বুঝলাম না। দুপুরবেলায় বের হইলাম, এখন তো ভিড় কম থাকার কথা, গাড়ি পাওয়ার কথা। নর্মালি সকালবেলায় বের হই, কিন্তু বাসায় একটা ভিডিও এডিট করে আপলোড দিচ্ছিলাম, এই কারণেই দেরি হয়ে গেল। তাই ভাবলাম যে দেরি যেহেতু হয়েছে একটু কাজ টাজ করে তারপরে দুপুরবেলায় বের হই। দোলাই পার কেউ যাইতে চাচ্ছে না, কাহিনী বুঝলাম না। যা দু একটা পাওয়া যাচ্ছে, গাড়ি নাই। দোলাই পার যাবেন? আমার পায়ে চালানো, সময় লাগবে তো। দোলাই পার যাবো। হ্যাঁ, অনেক দূরে তো। দোলাই পার, হ্যাঁ, যাত্রা বাড়ির থেকে সামনে। কত? 150 টাকা দেই মামা, বেশি হয়ে যায়। অবশেষে একটা গাড়ি পাইলাম আর কি। চলেন যাই, যা আছে কপালে। হ্যাঁ ভাই যান। রাস্তায় কি জ্যাম নাকি? ওরে বাবা, উঁচু নিচু রাস্তা অনেক, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা, এদিকে গাড়ির জ্যাম। আলহামদুলিল্লাহ, এভাবে এগিয়ে যেতে হবে। ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, হেয়ার ইউ গো। একটু বৃষ্টি হয়েছে আর রাস্তার হলো এই অবস্থা, জ্যামে আটকে গেছে, মানুষ যাইতে পারতেছে না, আর কাদা পুরো গ্রামের রাস্তার মতো অবস্থা। ছোট্ট একটা ব্রিজ, আলহামদুলিল্লাহ এখানে দোকান আছে, বাজারঘাট আছে, সব কাজ ব্রিজের পরেই সেরে নিব আমরা আলহামদুলিল্লাহ। ওইদিকে রাস্তা বন্ধ, বেশ কয়েকদিন ধরে কাজ চলে। কি অবস্থায় আটকে গেল গাড়ি। আমরা এখন ফেরি পারাপার হচ্ছি। একটি নদী, একটি রাস্তা। ভাই পুরো কমেডি হয়ে যাচ্ছে আজকে। তাই যে সিটে বসে আছি, তারপরে মনে হচ্ছে যে কোন সময় কি পড়া যায়, একদম পুরো বাচ্চা কাচ্চা ধৈর্য রাখার মতো ধৈর্য আছি। অবশেষে আমরা মেইন রোডে ঢুকে পড়লাম। এখন একটা না চলে যাব। ঢাকাতে আছে আমি প্রায় 6-7 বছর হবে। তবে এই 6-7 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বুঝছি যে ঢাকা শহরে যেসব প্রবলেমগুলো আছে, তার বেশিরভাগ প্রবলেমগুলো আসলে সরকারের পাশাপাশি আমাদেরও সচেতন হয়ে সমাধান করতে হবে। যেমন সব থেকে বেশি যে প্রবলেমটা আমি ফেস করি অ্যাজ এ বাইকার হিসেবে, রাস্তায় উঠলে পিছনে সামনে যেই বাইক চালায় একদম কোনো কারণ ছাড়া অকারণে হর্ন দেয়, এবং এমন এমন বাইক, মানে আমরা তো সবসময় বাইকার কমিউনিটি নিয়ে কথা বলি, সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু হলে ঝাঁপাই পড়ি, কিন্তু যে মানুষগুলো দেখতে অনেক পশ লাগে, দামি বাইক চালাচ্ছে, দেখতে অনেক সাহেব আছে, এই মানুষগুলো আমি দেখছি যে বেশি হর্ন মারে, কোনো কারণ ছাড়া হর্ন। এত ব্যস্ত, রাস্তায় উঠলে মানে কোনো কিছু মানবে না, তারে আগে যাইতে দিতে হবে। একটা গাড়ি পার হচ্ছে, তার ধৈর্য নাই, সে হর্ন দিবে, ওই গাড়ি পার হওয়া বাদ আগে তাকে যাইতে দিতে হবে। তো আমাদের নিজেদের জায়গা থেকে একটু আমার মনে হয় যে আরও বেশি এই শহরটাকে ভালোবাসা,
শুধুমাত্র ঢাকা শহর না, যে যেখানেই আছেন, যেখানেই দেখতেছেন, যেখান থেকে আমার মনে হয় যে নিজেদের একটু পরিবর্তন করতে হবে। সব কিছু মানে যাই হোক না কেন সরকারের দোষ দিয়ে, সরকারের তো অবশ্যই দায়বদ্ধতা আছে, কিন্তু সরকারের দোষ দিয়েই ফেসবুকে পোস্ট করলাম বা একটা কমেন্ট করলাম, একটা হাহা দিয়ে দিলাম, ব্যাপারটা আসলে এরকম না। মানে আমি অ্যাটলিস্ট এতটুকু দেখি যে আমাদেরও অ্যাজ এ সিটিজেন হিসেবে অনেকখানি পরিবর্তনের দরকার। মেঘলা তো চারিদিকে, ঠান্ডায় লাগতেছে ভালোই। আর নর্মালি যদি রোদ থাকতো তাহলে এখন পুরা ঘেমে বাজে অবস্থা হয়ে যাওয়ার কথা ছিল। ওই যেখানে গাড়ি দাঁড়া আছে ওইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ালে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ভিতর দিয়েই যাইতে হয়েছে। থ্যাংক ইউ ভাই। যাক আলহামদুলিল্লাহ, বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখন একটা টিকিট খুঁজে পাইলে হয় নাকি ভাই? দেখা হবে, আল্লাহ হাফেজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নীলা গাড়ি, শালা গাড়িতে লোড দিয়েছে ফুল লোড। পিরোজপুরে যাওয়ার জন্য ইমাদের গাড়ি সবসময় ব্যবহার করি। আজকে দেখি কোনটায় যাওয়া যায়। এখানে একটা ইমাদের কাউন্টার আছে তো মনে হয়। এই যে এটা দেখে নি টিকিট পাওয়া যায় কিনা। আজকে অবশ্য তেমন ভিড় থাকার কথা না, নর্মালি টিকিট পাওয়া যাওয়ার কথা। দেখে যাক কী হয়। ভাই পিরোজপুরের গাড়ি হবে? একটা সিট লাগবে। সামনে নাই ভাই। পরের গাড়ি কয়টা? পরের গাড়ি 2:50। এখন কত বাজে? একটু দেরি হবে না? তাহলে একটু দেখি, আমি টাইম তো আছে এখনো। আচ্ছা, এখানে মনের মতো সিট পাইলাম না। এখানে ফাল্গুনি, এটা কি পিরোজপুরের গাড়ি ভাই? পিরোজপুরের গাড়ি যাওয়া যাবে না? পিরোজপুর যাওয়া যাবে না? আচ্ছা ফাল্গুনি, তাহলে আর কোনটা যায় পিরোজপুরে? আচ্ছা এ পাশে নাই, ওই পাশে হয়তো বা পিরোজপুরের গাড়ি থাকতে পারে। একটু যা দেখি, কারণ ওটাতে সিট ভালো পাই নাই। আমি চাচ্ছি যে একটু সামনে জানালার পাশে সিট নিতে, কারণ যাইতে যাইতে একটু ঘুমাইতে যাব। বেশি ডিস্টার্ব নিতে চায় না, রাতে ঘুমাই নাই আর কি, এই জন্য আর কি। মামা চাপায় যাও, সাবধানে যাও, সাবধানে যাও। হ্যালো, নিহাও বইলা দিলাম মামারে, একটু ঘাবড়ে দিলাম। পায়ে হাঁটারও সিরিয়াল, একটু হেঁটে যাব, সে শান্তিটাও নাই। আর কোন গাড়ি যে পিরোজপুরে যাবে? আমি এতদিন সবসময় আসলে ইমাদে যাওয়া আসা করছি। আরও কয়েকটা গাড়ি আছে আমি জানি, কিন্তু এখন খুঁজে বার করা মুশকিল। দোলা যাবে হয়তো বা, দোলায় পাওয়া যায়। ও লিটন কয়টায়? আড়াইটায়। সিট কোনটা হবে? হ্যাঁ একটা C1। কত করে টিকিট? 680 টাকা। কি বাড়ছে নাকি? 650 C1, তাই তো? আচ্ছা আমাকে টিকিট দেন একটা। তো ফাইনালি দোলাতে একটা টিকিট পেয়েছি, তবে টিকিটের প্রাইস নিচ্ছে হলো 630 টাকা, আগে ছিল 650 টাকা। ফুয়েল প্রাইস বাড়ার কারণে 30 টাকা ভাড়া বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন আমি বড়লোক। সস্তা গাড়িতে যাই না, দামি দামি গাড়িতে যাই, অনেক বেশি টাকার টিকিট খরচ করে বাড়ি যাই। এখন বাজে 2:30, আমার গাড়ি হলো 2:50, তার মানে হাতে 20 মিনিট টাইম আছে। এটা একটু নষ্ট করতে হবে, কিছু খাইতে হবে, পুরো নষ্ট হয়ে যাইতে হবে আর কি। এই পাশে যাব, ওখান থেকে একটা চা খাবো। ওইদিকে চা দেখা যাচ্ছে মনে হয়, ভালো চা পাওয়া যাইতে পারে। একজন আর্জেন্টিনার ফ্যানের কাছ থেকে চা খাবো আজকে। ভাই দুধ চা হবে? আর্জেন্টিনার ফ্যান ভাই, দুধ চা হবে? ভাই জিতবে এবার? বিশ্বকাপ জিতবে ইনশাআল্লাহ? অবশ্যই ইনশাআল্লাহ। আপনি ব্রাজিল মনে হয় ভাই? জি না, কোন দল? আর্জেন্টিনা। সবাই আর্জেন্টিনা হইলে হবে? আর্জেন্টিনা, একটাই কথা, আর্জেন্টিনা। আর্জেন্টিনা হারলো আর্জেন্টিনা, জিতলো আর্জেন্টিনা। যাক, দেখা যাক ভাই। দুধ চা উইথ জেলি ব্রেড হয়ে যাবে দুপুরের লাঞ্চ, কারণ বাসে উঠলে আমি ভাত খাই না। শ্বশুরবাড়ি যাচ্ছি ঘুরতে, ওখানেই খাবো আর কি। দে আর রেডি। গত ঈদে যাইনি, এই ঈদেও যাইতে পারিনি, অফিসিয়াল কাজকর্ম ছিল অনেক, এই জন্য হুট করে ঢাকায় চলে আসছিলাম। তো এখন কাজকর্ম শেষ করে আবার শ্বশুরবাড়ি যাচ্ছি, তবে বেশ কয়েকটা কোম্পানির সাথে কথা হচ্ছে, হয়তো বা আবার চলে আসতে হইতে পারে যে কোনো টাইমে। তো এইভাবেই চলছে, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। চা নিয়ে বসছিলাম, এর মধ্যে কাউন্টার থেকে কল দিল যে আপনার গাড়ি চলে আসছে। তার মানে চা খাওয়ারও সময় নাই, কিন্তু আমার গাড়ি ছিল 50-এ, এখন
2:30-এ গাড়ি চলে আসছে আর কি। গাড়ি মনে হয় মেইন রোডের মাঝখানে দাঁড় করাইছে, তবে আগে আগে চলে আসলো। ধোলাই পাড়ের একদম মেইন রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় আছি। গাড়ি আইতে আছে হলো এইখানে, এটা না আমাদের পিরোজপুর যাব, এটাই তো গাড়ি। হ্যাঁ আমার টিকিট ছিল C1 ABC C1। আগামী বেশ কয়েকদিনের জন্য ঢাকা শহরকে বিদায়। সাথে করে আসার সময় একটা আইফোন নিয়ে আসছি গেম খেলার জন্য, অরেঞ্জ কালারের আইফোন। এখন গেম খেলবো। আমার গাড়ি ছাড়ার কথা ছিল হলো 2:50-এ, মানে আসার কথা ছিল, আর এখন 2:37-এ আমরা গাড়ি অলরেডি খানিক দূর চলে আসছি। তার মানে গাড়ি অনেক ফাস্ট চলে আসছে, যেটা নর্মালি হয়ে থাকে না। তবে দেখি যাইতে কত সময় লাগে। নর্মালি পিরোজপুরে যাইতে অনেক সময় লাগে, আমার গ্রামের বাড়ির থেকেও শ্বশুর বাড়ি যাইতে ঢাকা থেকে অনেক সময় লাগে। তবে ওখানে বেশি গাড়ি পাল্টানো লাগে না, এটা একটা মজার ব্যাপার। কারণ আমার বাড়ি গেলে 3-4টা গাড়ি পাল্টানো লাগে, আর পিরোজপুরে গেলে জাস্ট গাড়ি থেকে নামলে একটু হাঁটলেই রাস্তার পাশেই শ্বশুর বাড়ি। দেখি এই জায়গাটা, এটা তো নদীর ভিতরের বাজার। এটা আপনাদের এলাকায়? না, এটা হলো ওই যে আমি চাকরি করছি আমাদের নাজিরপুর থানার ভিতরে। নাজিরপুর থানার ভিতরে। এটা হলো পূর্ব সীমানা শেষ, আর আমি ওদিকে ছিলাম আপনার ওই জায়গাটা। যে পর্যটক দেখছেন, প্রতি সপ্তাহে আসতেই থাকে। তাহলে তো আমি এবার যাবো ভাই। ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি বাসে কেউই নাই, সবাই ব্রেকে চলে গেছে। এখানে 10 মিনিটের ব্রেক দেয়, তো এখন কয় মিনিট আছে জানি না। একটু বাইরে হাঁটাহাঁটি করি, ব্যাগ রেখে আসছি, মানে দূরে কোথাও যাব না আর কি। ও সেই তো অনেক ঠান্ডা, বাসের ভিতরে খানিকটা গরম লাগতেছে। পিরোজপুরে আসলে গেলে এখানে দাঁড়াই, এখানে ভালোই লাগে। জায়গাটা মনে হয় পাল্টে গেছে। এখানে আগে নর্মাল দোকান ছিল, এখন দেখে একটা পাকা দোকান হয়েছে। ওই পাশে বেচতেছে এলাকার খাবার। তবে এখানে নামার পরে সুন্দর যে ফিলিংটা, সেটা হলো ঢাকাতে গত কয়েকদিনে ছিলাম, সব সময় বাইরে বের হইলে প্রচণ্ড শব্দ, গাড়ির শব্দ, জ্যামের শব্দ। আর গ্রামে আসলে যে ব্যাপারটা থাকে সবসময় কাম কোয়াইট থাকে, মানে কানের একটা শান্তির ব্যাপার আছে, সেই ব্যাপারটা এখানে অলরেডি আমি ফিল করতে পারতেছি। গ্রামে থাকলে এটা একটা বড় প্রিভিলেজ আমি বলবো। সমস্যা অনেক কিছু আছে, তবে এটা আমি বলবো যে সুস্থভাবে বেঁচে থাকার জন্য, অনেক দিন ভালোভাবে বেঁচে থাকার জন্য আসলে গুরুত্বপূর্ণ। মাইকে অ্যানাউন্স করলো, ওদের সিস্টেমটা অনেক ভালো দেখলাম। ওনাদের নিজস্ব পাম্প বলেন, তাই না? ও যাক, এই জন্য এখানে ফুলের বাগান করছে, সুন্দর করে সাজাইছে আর কি। চলেন উঠে পড়ি। 10 মিনিট যাত্রা বিরতি এখানে। হ্যাঁ 10 মিনিট শেষ হয়ে গেল, চলেন উঠে পড়ি। ওঠেন, আগে ওঠেন। ব্যাগ রেখে গেছিলাম এর বাইরেই, সরি। আপনার এলাকায় চলে আসছেন অলরেডি? নেমে যাবেন? 2-3 মিনিট লাগবে। 2-3 মিনিট লাগবে। তো আপনার সাথে কথা হয়ে ভালো লাগলো, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। শ্বশুর বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি, আর সময় লাগবে মনে হয় 10-15 মিনিট টাইম লাগবে। ছোট রাস্তা, কিন্তু গাড়ি চলতেছে সেই স্পিডে। আজকের জার্নিটা খুবই স্মুথ ছিল, মাত্র 4 ঘন্টার ব্যবধানে ঢাকা থেকে পিরোজপুরে চলে আসছি। গাড়িটা খুবই ভালোই চলছে, তবে ভাড়া নিছে আমার কাছ থেকে 680 টাকা ঢাকা থেকে। ভাড়া বেশি নিছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানান আপনারা যারা পিরোজপুরের লোক। আর সন্ধ্যা হওয়ার আগে আগেই শ্বশুরবাড়ি চলে এলাম। এদিক দিয়ে মোটামুটি 200 মিটার মতো হাঁটলেই আমি পৌঁছে যাব আমার গন্তব্যে। বাস থেকে নেমে 2 মিনিট হাঁটলেই চলে আসছি আমি আমার গন্তব্যে। এখান থেকে সামনেই যাব। দেয়ালটা কালার করে ফেলছে, খুবই ভালো দেখা যাচ্ছে। গতবার যখন আসছিলাম তখন খুবই জঘন্য লাগতেছিল, পুরাতন হয়ে গেছিল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অলরেডি পরিচিত লোক দেখা শুরু করেছি। সো আল্লাহ হাফেজ সবাইকে।